আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসছে ঈদুল আজহা। আমরা ঈদুল আজহাতে অনেকেই আমাদের কর্মস্থল ছেড়ে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে কুরবানি করব। তো এই বাড়িতে যাওয়ার পথে অনেকে লং জার্নিতে যাব, মানে লম্বা দূরত্বে আমরা সফরে বের হব। এই সফরে বের হওয়াকালীন সময়ে আমরা সালাত কিভাবে আদায় করব। আপনি মনে করেন যে এমন সময় বের হয়েছেন, আপনার আসরের সালাত, মাগরিবের সালাত, আপনার ইশার সালাত, যে কোনো সালাত আপনার এটা কি হতে পারে, আপনার মানে গাড়ি চলাকালীন অবস্থা আপনার হতে পারে। তখন আপনি এটা কিভাবে আদায় করবেন? তো আমি প্রথমে বলবো যে সফরের সালাত জমা করে করে আদায় করা যায়। আপনি সফরে বের হলেন, আপনি জোহর এবং আসর একসাথে আদায় করতে পারবেন দুই রাকাত করে, এবং আপনি মাগরিব এবং ইশাও আপনি জমা করে আদায় করতে পারবেন। এই জন্য গাড়ি চড়লে, গাড়িতে যখনই কোথাও একটা বিরতি দেয়, তখনই আপনি যদি আপনি এমন টাইমে বিরতি দিয়েছে যে টাইমে আপনি জোহর এবং আসর পড়তে পারবেন, তো আপনি একটা ওখানে যেই কোনো মানে জায়গায় বিরতি দেয় ওখানে নামাজের স্থান থেকে আপনি গিয়ে উজু করে একামত দিয়ে জোহরের 2 রাকাত পড়লেন, আবার সালাম ফিরানোর পরে আবার একামত দিয়ে আসরের 2 রাকাত পড়লেন একসাথে। যেই আসরের জোহরের তো চলতেছে, সমস্যা নাই, আপনি আসর জোহর একসাথে পড়তে পারবেন। অথবা আপনি পড়েন নাই জোহর, যে আসরের তো চলমান চলতেছে, তাও আপনি জোহর এবং আসর একসাথে ওইভাবে পড়তে পারবেন। আবার আপনি চলতেছেন, গাড়িতে চলতেছেন, আপনার মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, মাগরিবের তো চলে গেছে, সমস্যা নাই। আপনি জানেন যে একটা সময় গাড়ি আপনি বিরতি দিবে, তো সেই বিরতিতেও আপনি যাই মাগরিব এবং ইশা একসাথে আদায় করতে পারবেন। একটা বিষয় হলো যে মাগরিবের হয় না, অর্ধেক হয় না। আপনি একামত দিয়ে 3 রাকাত মাগরিবের সালাত, ফরজ সালাত আদায় করবেন, আবার একামত দিয়ে আপনি 2 রাকাত ইশার সালাত আদায় করে নেবেন। কত সুন্দর! আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন, আমরা তা বুঝি না তাই। কিন্তু একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে সফর হলেও আপনার বেতের কিন্তু অবশ্যই আদায় করতে হবে। আপনি 3 রাকাত পড়েন আর 1 রাকাত পড়েন, আপনাকে 1 রাকাত বেতের অবশ্যই আদায় করে নেবেন। আর ফজরের সালাতেরও কোনো হয় না, মানে অর্ধেক হয় না। আপনি ফজরের সুন্নত আদায় করবেন এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজও আপনি আদায় করবেন ইনশাআল্লাহ। তাহলে যতই আপনার সফর হোক না কেন, আমরা কোনোভাবেই নামাজ ছেড়ে দিব না, এইভাবে ইনশাআল্লাহ নামাজ পড়ে নিব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন।